মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়। কি বলবো রে ভাইয়া তাদের দেখাই কি সুন্দর, মেয়েদের সমান অধিকার। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে, ঠিক না? প্রেমিকেরই মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই? এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই? কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তোমার নাই, গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তোমার নাই। কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে, এখন আবার মা বোন হই। কি বলবো লজ্জার কথা না বললে তো নই, ঈমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই, আমি বলতে বাধ্য হই। বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে, ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে, আমি বলি যে কেমনে। ওদের রাস্তা ঘাটে ভাই মার্কেটের অভাব দেখি নাই। কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার। মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। মেয়েরা এখন পাবান তাদের দেহকে বিক্রি করতে আছে, প্রেমিকের পাল্লায় পড়েছে। একমাত্র একবারও আল্লাহকে ভয় করে না যে আমি কোন হালাতে আছি, কোন আপনার চক্রান্তে পড়ে আছে। বোন যদি জানতো আমার শরীরের দাম, তার অস্তিত্বের ব্যাপারে যদি জানতো, সতীত্বতার ব্যাপারে জানতো যে তার দেহের কত দাম, তাহলে ওই বোন কোনোদিন, ওই বোন কোনোদিন কোন পর পুরুষের সঙ্গে কোনোদিন সে প্রেমের নামে তার দেহটাকে বিক্রি করতো না। আল্লাহকে ভয় নাই। বর্তমান মেয়েরা বেশিরভাগ দেখেন, একজন রাইটার একজন লিখেছেন কি জানেন, কত দুঃখের সাথে কথাটা লিখেছে। বলছে এখন 100% মহিলাকে যদি চয়ন করা হয়, নির্বাচন করা হয়, যে যে মেয়েটা একেবারে নিখুঁত, তো 100%-এর মধ্যে যদি হয় তাহলে 4% থেকে 6% ভালো আসবে, বাকি সব জোড়া জোড়া আছে। বিয়ের আগে জোড়া জোড়া গো, কলেজ স্কুল ইউনিভার্সিটি যান একদম সব জোড়া জোড়া। কে তোর ওটা? বলছে আমার বন্ধু। বেটি ছেলেও তোর বেটা ছেলে বন্ধু হয়? বন্ধু নামের আজকে চলছে। এবং পার্কগুলোকে আপনি যাবেন, এতগুলো পরকিয়া আজকে আপনার জেনা। আর যারা বিবাহিত ছেলে ওদের তো পরকিয়ার শেষ নাই, ওরা 180 গতিবেগে পরকিয়া করে, 180 গতিবেগে।
এতটা পরকিয়া তারা করে। আর মেয়েরা ছেলেরা আজকে বিয়ের আগে তার ইজ্জতকে নষ্ট করে। মেয়েরা ভাবছে আহা ভালো প্রেমিক পেয়েছি, একদম খুব ভালো পেয়েছে, যখন ওকে সাড়া বাড়া করে দিবে না সেদিন কেউ বুঝবে যে আমাকে সাড়া বাড়া করে দিলে। ওই জন্য আমি বোনদেরকে বলি, বোন খবরদার, খবরদার বোন, জীবনে কোনোদিন ভাবিও না যে প্রেমিক তোমাকে ভালো পর্যায়ে নিয়ে যাবে, না না, বরং তোমাকে যেদিন ভোগ করে দেবে, যেদিন তোমাকে গিয়ে আপনার কিনা তোমার ইজ্জতকে নষ্ট করবে, সেদিন তোমাকে ও ছেড়ে পালাবে। কারণ তোমাকে বারবার একটা কথা বলে, মেয়ে তুমি কি শুনে লাও, বিশ্বনবী বলছেন আলমারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, কিন্তু আজকাল মা বোনরা ওপেন করে দুনিয়ায় চলছে আর তারা তাদের জীবনকে নষ্ট করছে। এই জন্য আমি বারবার বলে, মা বোন জীবনে কোনোদিন শালপাত হয় না, আপনার কিনা কাগজের পাতা হয় না, যদি হও তো কাঁসার থালা হয়, কাঁসার থালা, পিতলের থালা হয়, তার আগে তুমি কোনোদিন কাগজের পাতা হয় না। যদি তুমি মনে করো প্রেমিকের পাল্লায় পড়বো, জীবনটাকে চালাবো, তাহলে তোমাকে ও কাগজের মতন ব্যবহার করবে, কাগজের পাতার মতন ব্যবহার করবে। যেদিন ও খেয়ে নেবে, দেখবেন মানুষ যখন কাগজের পাতে খায়, কাগজের পাতে খেলে কি ওটা বাড়ি নিয়ে যায়? নিয়ে যায় জি, নিয়ে যায় না। এখন দেখেন কাগজের পাতে খাওয়াচ্ছে, কেউ কি নিয়ে যাচ্ছে? ফেলে দেবে। যদি কাঁসার থালি হয় বন্ধুরে, ওটাকে ফেলা হবে না, আবার মেজে আগলে রেখে দেওয়া হবে। বোনরে খবরদার, তোমার আব্রুকে তুমি পর পুরুষের কাছে বিলি করে দিও না। বর্তমানে এখন দেখা যায় বর্তমানের মা বোনেরা আজকে বিয়ের আগে প্রেগনেন্ট হচ্ছে কি হচ্ছে না, অনেকে প্রেগনেন্ট হচ্ছে লজ্জার ভয়ে আর সমাজে মুখ দেখাতে পারে না। প্রেমের ছোঁয়া লেগেছে ওকে, ওই জন্য আর লজ্জায় মুখ দেখায় না। মা যখন জানতে পারছে, হারে তোর পেট ফুলা ফুলা কেন রে, কি হয়েছে তোর, কি করেছিস তুই, তখন বলছে মাগে উমুকের বেটার সঙ্গে আমি 4 বছর ছিনু গে মা, ওই লেগে আমার হালাত খারাপ। তখন বলছে কার বেটা রে, না তো উমুকের বেটা উমুক। এবার বললে কি করবি, উমুকের বেটা তো পয়সাওয়ালা, মাস্তানের বেটা মাস্তান, একবার লম্পটের বেটা লম্পট, তার সঙ্গে তুই ফেসে গেছিস, যদি যাই তো একদম একটা আছাড় খেয়ে পড়ে যাব, পারবো না তো কি করতে হবে, ফেল এখন বাচ্চাকে মেরে ফেল। কি করবি, পুরা মুখ দেখাবে, কত মেয়ে আছে না প্রেমিককে না পেয়ে, আসলে এটা প্রেমিক নয়, এটা শয়তানি খেলামুর জায়গা, এটা আপনার কিনা মান সম্মানের আপনার হানি হওয়া ছাড়া আর কিছু নয়। কত মেয়েকে দেখলাম আমাদের মুর্শিদাবাদে জঙ্গিপুর ব্রিজে, কত মেয়ে যে পড়লো, জান দিল, কেন কেন, কত মেয়ে যে বিষ পান করলো, কত মেয়ে যে অ্যাক্সিডেন্ট হলো। তো মূল কারণটা কি, প্রেমিক তাকে ধোকা দিয়েছে, এই জন্য সে নিজের জীবনটাকে বিলি করে দিয়েছে। নতুবা যদি মেয়েটা প্রেগনেন্ট হয়, তাহলে সে ইচ্ছা করলো আর বাচ্চাকে রাখবো না, কি করতে হবে, এই জন্য বাচ্চাটাকে আপনারা ট্যাবলেট খেয়ে দেওয়া হোক, ইনজেকশনের মাধ্যমে হোক আর ওয়াশ করার মাধ্যমে হোক, বাচ্চাকে মেরে ফেলতে হবে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর
আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মা, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। আজকে মা বোনেরা নিজের মান সম্মান বাঁচানোর জন্য ছোট ছোট কচি বাচ্চাগুলোকে তারা নষ্ট করেছে। কেন কেন? তো প্রেমিকের ছ্যাঁকা খেয়েছে, তার আপনার কিনা তার যৌবনকে সে নষ্ট করে দিয়েছে। এই জন্য বনি বোন তুমি ভালো হয়ে যাও। কেমন কেমন আপনার কিনা ওই খালাতো ভাই আল্লাহর কাছে তুলে ধরছেন। তিন বন্ধুর মধ্যে দুই দ্বিতীয় নম্বর বন্ধু বলছে, আল্লাহ আমার খালা